মানুষ যখন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সে যেন খুবই দুর্বল হয়ে থাকে, খুবই কমজোর হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুবক বানালো। এবারে যুবক পৃথিবীতে শক্তি পেয়ে পৃথিবীতে এমন কোন বুরাই নেই, এমন কোন গুনাহ নেই যে সে যুবকের দ্বারাই সে পাপগুলো হয় না। যুবক তখন পৃথিবীর রং, পৃথিবীর মায়া মহাব্বতে ভালোবাসাতে পড়ে গিয়ে সে যেন আখিরাতকে বলে ভুলে যায়, আর সে বাহাদুরতে গুন্ডামিতে সে যেন ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে। মা আমার বোনেরা আমার, এই মতই ঠিক একজন মেয়ে যখন সে যুবতী হয়ে যায় তখন যেন সে রূপের বাহার দেখায়। মা আমার বোনেরা আমার, খারাপ মনে করবেন না, এই রূপ আপনি যে দেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি এই রূপ আপনার কেড়ে নেবে। আল্লাহ আমিন বলছেন ثم جعل من بعد قوة ضعفا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি। তুমি যুবক হয়েছিলে, তুমি যুবতী হয়েছিলে, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে যৌবনকাল, সে তোমার শক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেব। তুমি বৃদ্ধ হয়ে যাবে, তুমি বয়স্ক হয়ে যাবে, আবার তোমার যেন শক্তি থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে, তুমি কমজোর হয়ে যাবে, আর সেদিন তোমার যেন মস্তানি চলবে না। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমার 100 পাকিবে দন্ত খুশিবে, আমার 100 পাকিবে দন্ত খুশিবে, সম্বল হবে মোর লাঠি, আমার 100 পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচিরে মন আমার, এজন জাল মরিলে বাঁচি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। ভাইজান বাপজানেরা আমার,
আমাদের যখন যৌবন কাল হয়ে যায় তখন যেন আমরা পৃথিবীর মায়া মহাব্বতের রং তামাশায় পড়ে যাই। খুব ভালো করে শুনুন, এই যৌবন কালটা এত যেন মূল্যবান সময়, এত বড় একটা নিয়ামত। যখন আমরা যৌবন কাল পেয়েছি, আমরা যুবক যুবতী হয়েছে, খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। এমন সমাজে এই যুবক এবং যুবতীদেরকে সেই জায়গাতে স্থান দেওয়া হবে। তাহলে কোন যুবক কোন যুবতী সবাই পাবে না? সবাই পাবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক এক করে বিশ্ব নবী আমার 7 প্রকার লোককে গনিয়েছেন, এই 7 প্রকার লোক স্থান পাবে। তার মধ্যে একজন বিশ্ব নবী আমার বলছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। বিশ্ব নবী আমার বলছেন, যারা তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহর ইবাদতে যারা তার জওয়ানিকে কাটাবে, তার যৌবন কালকে কাটাবে, বিশ্ব নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন ওই যুবকদেরকে স্থান দেওয়া হবে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, মা আমার বোনেরা আমার, আমাদের 40 বছর বয়স কেটে গিয়েছে, 50 বছর বয়স কেটে গিয়েছে, মা বলছে বেটা নামাজ পড়ো, বেটা নামাজ আদায় করো, বেটা তুমি মদ ছেড়ে দাও। তখন যেন মাকে বলে, মা আমার এখনো অনেক সময় রয়েছে, এই মাত্র আমি 40 বছরের হলাম, এখনো আমার অনেক সময় রয়েছে, মা নামাজ আমি পড়ব, সময় রয়েছে, মদ ছেড়ে দেব, মা সময় রয়েছে। ভাইজান একবার আপনি বলুন তো, নির্জনে আপনি ভেবে চিন্তা ভাবনা করবেন, ভেবে দেখবেন যে আপনি আর কতদিন বাঁচবেন। এটা কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আজকে আপনি কালকে আমি এই করিয়া করে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীর মায়া পৃথিবীর মহাব্বত ছেড়ে চলে যেতে হবে। মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, আপনার যে জীবন, আপনার যে বয়স রয়েছে, এটা কত মূল্যবান, খুব ভালো করে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত এক কদম হিলতে দেওয়া হবে না, এক কদম নড়তে দেওয়া হবে না। তাহলে ওই 5খানা প্রশ্ন কি রয়েছে? খুব ভালো করে শুনুন মা আমার, বোনেরা আমার, ভাইজানেরা আমার, বিশ্ব নবী বলছেন 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি। 1 নাম্বার প্রশ্ন করা হবে, বিশ্ব নবী বলছেন যে হে বান্দা, হে বান্দি, বলো তোমার বয়সটাকে তুমি কিসে কাটিয়েছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 40 বছর, 50 বছরে, 100, 200 বছর জীবন দিয়েছিলাম। বান্দারে, হে আমার বান্দিরা, বলো তোমার এই বয়সটাকে কোথায় কাটিয়েছো? আজকে
যদি আমরা 40 বছর এমনিতে কাটিয়ে দিই 50 বছর হয়ে যায়, যখন আর কোমর যেন সাজদার জন্য ঝুঁকে না, যখন রুকু করতে পারে না, এমন সময় লাঠি নিয়ে মসজিদে যায়। মা আমার, বোনেরা আমার, ভাইজানেরা আমার, খুব ভালো করে শুনুন। আপনার এই বয়সটা আপনি হিসাব যতদিন না দিতে পারবেন ততদিন আপনাকে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এক পা নড়তে দেওয়া হবে না। এবারে আসি দ্বিতীয় নম্বরে। বিশ্বনবী বলছেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, এবং তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হে বান্দারা আমার, বলো দেখি তোমার যৌবন কাল, তোমার যুবতী কালটাকে, বয়সটাকে তুমি কিসে কাটিয়েছো, তুমি কিসে অপচয় করেছো? ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে শুনবেন। একটা মানুষের জীবন 50 বছরে, 100 বছর, 200 বছর, এই জীবনের মধ্যে যৌবন কাল রয়েছে। আবার কিন্তু বিশ্বনবী বলছেন যে তাদেরকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই যৌবন কালটার কত গুরুত্ব রয়েছে, কত মূল্য রয়েছে ভাই আমার। আবার আপনাকে এই বিশাল বড় একটি নিয়ামত যেটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দারে বলো তোমার সে যৌবন কালটাকে কোথায় লাগিয়েছ? এবারে 3 নম্বরে চলে আসি। বিশ্বনবী বলছেন ওয়া আন মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। বিশ্বনবী বলছেন বান্দা বলো তোমার কাছে 10 বিঘা, 50 বিঘা, 100 বিঘা জায়গা ছিল, জমি ছিল, 10টি গাড়ি ছিল, বড় একটি সুন্দর বাংলা ছিল, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলে। বান্দারে বলো দেখি তোমার সে ইনকাম কোথায় থেকে হয়েছিল, তুমি কেমন ভাবে করেছিলে, তুমি হালাল ভাবে ইনকাম করেছিলে না তুমি হারাম ভাবে ইনকাম করেছিলে? ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন, আমাদেরকে ধনশীল বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, এটা একটি খুব বড় নিয়ামত। এই নিয়ামতটিকে পেয়ে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে, নচেত প্রস্তুত হয়ে যেতে হবে কাল কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার জন্য কোথায় কোথায় মাল খরচ করেছি। যে 4 নম্বরে প্রশ্ন করা হবে, বিশ্বনবী বলছেন ওয়া ফিমা আনফাকাহু, এবং বলো দেখি তোমার মাল, তোমার ধন, তোমার সম্পদ কোথায় খরচ করেছো, কোথায় ব্যয় করেছো, কোথায় তুমি তোমার মাল ধন সম্পদকে বিলিয়েছো, কোথায় তুমি তোমার মালকে শেষ করেছো? বান্দারে বলো। ভাইজান বাপজান আমার, আমাদের সে মাল ধন সম্পদকে পেয়ে আল্লাহর পথে ব্যয় করি না। যখন মাদ্রাসার জন্য কেউ আসে তখন মন যেন খারাপ হয়ে যায়, মসজিদের জন্য আসে তখন যেন মন খারাপ হয়ে যায়। আর যদি একবার বলে যে আজকে এই জায়গাতে ক্রিকেট খেলা হবে, 100-200 টাকা চাঁদা দিতে হবে,
বলছে তখন ভাই 100 200 নয়, যদি 500 পর্যন্ত দিতে হয় তাহলে আমি 500 দিতে রাজি রয়েছি। ভাইজান বাপজানেরা আমার, মাল ধন সম্পদকে আপনি যেন বেঁধে রাখবেন, জমিয়ে রাখবেন, আপনার সঙ্গে কিছুই যাবে না। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, যতই সাজাও বাড়ি গাড়ি, यार कंडीशन 3.5 हाथ माटिर बिछाना হইবে রে আপন। যতই সাজাও বাড়ি গাড়ি, यार कंडीशन 3.5 हाथ माटिर बिछाना হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সে বিছানায়, যেথায় আপন দেশ। যেতে হবে সে ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এক এক করে 4খানা প্রশ্ন হয়ে গেল। এবারে আসি 5 নম্বরে যে প্রশ্ন আপনাকে করা হবে। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, বলো তোমরা যেটা জ্ঞান অর্জন করেছিলে, কুরআন ও হাদিস শিক্ষা করেছিলে, সেটার প্রতি কতটা আমল করেছ? কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিয়ে দিতে হবে। যতটা আপনি জ্ঞান অর্জন করেছেন, যতটা আপনি শিক্ষা পেয়েছেন, ওই শিক্ষার প্রতি কতটা আমল হয়েছে।
ভাইজান বাপজানেরা আমার, এই যেন মানব জাতি যখন ধনশীল হয়ে যায় তখন যেন সে গরিব মিসকিনদের যেন পাশে দাঁড় হয় না। এমন করে ছেলেদেরকে শিক্ষা দিতে হবে, এমন করে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে যাতে তারা আখিরাতে কামিয়াব হয়ে যায়। একজন মাস্টার তার ছেলেকে মাস্টার করেছে, তার ছেলেকে ডাক্তার করেছে, তার ছেলেকে জাজ করেছে। এমনি করে যেন তারা ভালো শিক্ষায় শিক্ষিতা করেছে। মামার বোনেরা আমার, ভাইয়েরা আমার, আজকে আমরা তাদেরকে বলে থাকি যে ওই ব্যক্তিটি যেন কামিয়াব সে হতে পারে না যদি তার ছেলে তার মেয়ে তার জন্য একবার দোয়া না করে দিতে পারে। তার ছেলে তার মেয়ে যদি কুরআন ও হাদিসের শিক্ষা অর্জন না করে থাকে তাহলে কোনোদিনই কামিয়াব হতে পারে না। তাহলে এবারে আসি, ওই ছেলে ওই মেয়েদেরকে কেমন করে শিক্ষা দিতে হবে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার